পুরানো ফ্যানের ক্যাপাসিটার দিয়ে বা কন্ডেন্সার দিয়ে কিভাবে আপনারা এই ধরনের যে কোনো কোম্পানির বা যে কোনো ওয়ার্ডের, তাতে নন গ্যারান্টি এলইডি বাল্ব হোক বা গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব হোক, এই এলইডি বাল্বগুলোকে কিভাবে আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করবেন, সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে 2 পিস ফ্যানের ক্যাপাসিটার আছে। প্রথমে আপনাদেরকে আমি ফ্যানের ক্যাপাসিটার যে 2 পিস আমি নিয়েছি, এই 2 পিস ফ্যানের ক্যাপাসিটারের মানটা আমি বলে দিই। এইখানে দেখতে পাচ্ছেন কেলটন কোম্পানির 2.5 ইউএফ ফ্যানের ক্যাপাসিটার, 440 ভোল্ট। এই ফ্যানের ক্যাপাসিটারগুলো মার্কেটে যদি কিনতে যাওয়া হয়, যে কোনো ইলেকট্রিকের দোকানে পেয়ে যাবেন। এই ক্যাপাসিটারগুলো দাম খুব বেশি হলে 25 থেকে 30 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। এইখানে যে আরেক পিস যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটা অন্য কোম্পানি। তো এই ধরনের যে ক্যাপাসিটারগুলো একই সেম ক্যাপাসিটার। এইখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস্টিক বডি, আর এইখানে যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা অ্যালুমিনিয়াম বডি আছে। এই 2 পিস ক্যাপাসিটারের মধ্যে যে কোনো 1 পিস ক্যাপাসিটার লাগালেই হবে। এই ক্যাপাসিটারটা এবার আমি আপনাদেরকে কিভাবে লাগাবেন সেটা এবার দেখিয়ে দেবো। এলইডি বাল্বে ফুল প্রোটেকশন করবে। এলইডি বাল্ব, যে এলইডি বাল্বগুলো বাসাবাড়িতে আপনারা ব্যবহার করেন, তাতে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, ফুল প্রোটেকশন করবে, কোনো রকমভাবে এলইডি বাল্বগুলোকে নষ্ট হতে দেবে না, 100% গ্যারান্টি। এবার আপনাদেরকে বলে দিই, এই ক্যাপাসিটারগুলো আপনারা পুরানোও লাগাতে পারেন। বাসাবাড়িতে অনেক সময় পুরানো ক্যাপাসিটার পড়ে থাকে, ওই ক্যাপাসিটারগুলো লাগাতে পারবেন। কেননা এই ধরনের ক্যাপাসিটারগুলো অনেক সময় কি হয়, যে সিলিং ফ্যান বা টেবিল ফ্যান যে কোনো ফ্যানে এই ধরনের ক্যাপাসিটার অবশ্যই পাওয়া যাবে। তো অনেক সময় কি হয়, ফ্যানের যে স্পিডটা অনেক সময় স্লো হয়ে যায়, আস্তে ঘোরে, সেই ক্ষেত্রে কি হয় এই ক্যাপাসিটারগুলোকে চেঞ্জ করা হয়। তো সেক্ষেত্রেও ওই ধরনের যে ক্যাপাসিটারগুলো বাড়িতে বেকার পড়ে থাকে, ওই ক্যাপাসিটারগুলো যদি লাগাও তাহলেও এই সমস্যাটা ক্লিয়ার হবে। মানে যে এলইডি বাল্বের যে ফুল প্রোটেকশন, এই প্রোটেকশনটা ওই ক্যাপাসিটারটা দিয়েও আপনারা অবশ্যই করতে পারবেন। এবার আপনাদেরকে সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এই ধরনের ফ্যানের ক্যাপাসিটার দিয়ে এলইডি বাল্বগুলোকে ফুল প্রোটেকশন করবেন, বা এই এলইডি বাল্বগুলোকে কিভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন। এইখানে দেখুন, এইখানে আমি 1 পিস হোল্ডার নিয়েছি। এই ধরনের হোল্ডার প্রায় বাসা বাড়িতেই থাকে। এলইডি বাল্বগুলো ব্যবহার করার জন্য এই ধরনের হোল্ডার অবশ্যই দরকার হয়, তাতে যে কোনো প্রকার হোল্ডার হতে পারে। আমি এইখানে এই হোল্ডারটাতে আমি আপনাদেরকে এই সিস্টেমটা করে দেখিয়ে দেবো। এইখানে যে ফ্যানের ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, 2 পিস আমার কাছে ফ্যানের ক্যাপাসিটার আছে, যে কোনো 1 পিস ক্যাপাসিটার লাগাতে পারেন। তো ক্যাপাসিটারটা অবশ্যই কিছুটা অংশ ভালো হতে হবে, কেননা অনেক সময় ক্যাপাসিটারগুলো যখন চেঞ্জ করা হয় একদম খারাপ হয়ে যায় কিছু কিছু ক্যাপাসিটার। আবার কিছু কিছু ক্যাপাসিটার ফ্যানে যখন চেঞ্জ করা হয় কিছুটা অংশ ভালো থাকে, মানে 100%-এর মধ্যে হয়তো দেখা যায় 50% খারাপ হয়েছে, 50% ভালো থাকে। সেক্ষেত্রে ওই ক্যাপাসিটারগুলো আপনারা লাগাতে পারবেন, এতে কোনো রকম অসুবিধা হবে না। এইখানে দেখুন ফ্যানের যে আমি ক্যাপাসিটারটা লাগিয়েছি, তবে এই ক্যাপাসিটারটাকে আপনারা কন্ডেন্সারও বলতে পারেন, এতে করে কোনো সমস্যা হবে না। মার্কেটে যখন কিনতে যাবেন যদি বলেন যে কন্ডেন্সার দিন, তাহলেও দিয়ে দেবে। তো এইখানে যে দুটো তার আছে, কোনো রকম নিউট্রাল ফেজ নেই, যে কোনো দিকে একটা তার কানেকশন করতে পারবেন, বা এর যে কোনো দিকে কানেকশন করতে পারবেন। কোনো রকম নিউট্রাল ফেজ বা কোনো রকম মাইনাস প্লাস কোনো রকম কোনো কিছু নেই। এইখানে আমি তারটাকে প্রথমে গলিয়ে নেব। তবে আমি ক্যাপটাকে খুলে নিচ্ছি। তবে ক্যাপটা খোলার আগে আপনাদেরকে এইখানে আমি ক্যাপটার ভিতর দিয়েই লাগিয়ে কানেকশনটা করে দেখাচ্ছি, যাতে করে এই কাজটা আপনারা যখন বাসা বাড়িতে করবেন বা যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য যখন করবেন, যাতে করে কোনো রকম অসুবিধে না হয়, তার জন্য আমি আপনাদেরকে ফুল ক্যাপ লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে আমি হোল্ডারের ক্যাপের ভিতর দিয়ে তারটাকে প্রথমে ঢুকিয়ে নেব। এইখানে হোল্ডারের ভিতরে আমি তারটাকে প্রথমে আমি ঢুকিয়ে নিচ্ছি। প্রথমেই আপনাদেরকে বলেছি কোনো রকম নিউট্রাল ফেজ নেই। এইখানে ক্যাপাসিটারের যে একটা তার আছে, সেই একটা তারকে আমি এইখানে হোল্ডারের একটা পয়েন্টের সাথে সংযুক্ত করছি। এখানে একটা পয়েন্টের সাথে সরাসরি আমি সংযুক্ত করে নেব। সংযুক্ত করার পর এইখানে যে আরেকটা যে তার আছে, এই তারটাকে আমি সরাসরি এইখানে যে হোল্ডারের সাথে যে দুটো তার লাগানো ছিল, একটা তার আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এখানে পুরোপুরিভাবে এখানে সিরিজ কানেকশন হচ্ছে, কোনো রকম প্যারালাল কানেকশন নয়, এটা সিরিজ কানেকশন হচ্ছে। তার মানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কানেকশনটা করার পর। তার মানে এখানে যে ভোল্টেজটা, এখানে এসি ডাইরেক্ট 220 ভোল্ট যে সাপ্লাইটা পুরোপুরিভাবে ফ্যান ক্যাপাসিটার ভায়া হয়ে তারপর এখানে হোল্ডারে যাচ্ছে। তার মানে লাইনটা সরাসরি এখানে ফ্যান সরাসরি এখানে এলইডি বাল্বের সাথে সংযুক্ত হচ্ছে না, ফ্যান ক্যাপাসিটার ভায়া হয়ে তারপর যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন
কতটা প্রোটেকশন করবে, পুরোপুরিভাবে ফুল প্রোটেকশন করবে। এইখানে যে জয়েন্ট আছে ওই জয়েন্টটা আমি ভালো করে এখানে টেপ লাগিয়ে নেবো। টেপ লাগিয়ে নেওয়ার পর, কেননা কোনো রকম কোনো জায়গায় যেন না টাচ না হয়, টাচ হলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। এইখানটা আমি ভালো করে টেপ দিয়ে জড়িয়ে নেব, যাতে করে কোনো রকম কোনো জায়গায় টাচ না হয়। এখানে জড়িয়ে নিলাম। জড়িয়ে নেওয়ার পর এখানে কানেকশানটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের যে ক্যাপাসিটারটা লাগিয়েছে, এই ক্যাপাসিটার দুটো তার আছে। দুটো তারের মধ্যে আমি একটা তার হোল্ডারের যে কোনো একটা পয়েন্টের সাথে আপনারা লাগাতে পারবেন। কোনো রকম প্লাস মাইনাস নেই, কোনো রকম নিউট্রাল ফেজ নেই, যে কোনো দিকে আপনারা একটা তার লাগাতে পারবেন। প্লাস এইখানে আর একটা তার আমি এখানে কানেকশন করেছি, দেখতে পাচ্ছেন এইখানে এইভাবে। তার মানে এইখানে যে এসির যে তারটা আছে, এই এসির তারটা ফ্যান ক্যাপাসিটার ভায়া হয়ে তারপর এখানে হোল্ডারের সাথে সংযুক্ত হচ্ছে। এবার আপনাদেরকে এলইডি বাল্ব আমি জ্বালিয়ে দেখাবো। অনেক ক্ষেত্রে কি হয়, এই ধরনের যে এলইডি বাল্বগুলো এমনি মার্কেট থেকে যখন কিনতে যাওয়া হয়, অরিয়ন কোম্পানি এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন, এই এলইডি বাল্বগুলো অলরেডি 1 বছর করে গ্যারান্টি থাকে। যখন চায়না নন গ্যারান্টি যে এলইডি বাল্বগুলো কিনা হয় 25 থেকে 30 টাকা রেটের মধ্যে, যে এলইডি বাল্বগুলো কিনা হয়, ওই এলইডি বাল্বগুলো কোনো রকম গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না। সেই এলইডি বাল্বগুলো দেখা যায় অনেক সময় 1 মাস 1.5 মাস ব্যবহার করার পর নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই ধরনের সিস্টেমটা যদি আপনারা করে নেন ক্যাপাসিটার দিয়ে, তাহলে কি হবে, ওই এলইডি বাল্বটাকেও আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, মিনিমাম 4 থেকে 5 বছর ব্যবহার করতে পারবেন। এখানে এবার সরাসরি লাইনের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে আমি দুটো তার, যে আমি এক্সটেনশন একটা তার নিয়েছিলাম, ওই তারটাকে আমি সরাসরি এখানে লাইনের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেবো কতটা লাইট হচ্ছে। এখানে আমি সরাসরি সংযুক্ত করব। সংযুক্ত করার পর এখানে দেখে নেব কতটা লাইট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না আমি একবার দেখে নেবো এখানে সংযুক্ত করে। এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। লাইট যতটা লাইট থাকার কথা ততটাই লাইটের কোনো রকম অসুবিধে হয় না। এখানে দেখতে পাচ্ছেন, তার মানে আপনারা বুঝতে পারছেন কতটা প্রোটেকশন করছে এই যে ফ্যানের ক্যাপাসিটিটা লাগিয়েছি। এইভাবে আপনারা যে কোনো এলইডি বাল্বকে অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আমি আরেকবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন অনেকক্ষণ ধরে আমি জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম অসুবিধা নেই, কোনো রকম সন্দেহ নেই। ফ্যানের ক্যাপাসিটার দিয়ে আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলো অনায়াসে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।